নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের চ্যানেল অলিজবেল চ্যানেলে সকলকে স্বাগত। প্রথমে একটি ভিডিও দেখাবো, ভিডিওটা দেখুন, তারপরে এদের উত্তম মধ্যম একটু ধোলাই দিতে হবে। প্রথমে ভিডিওটা একটু দেখুন, তারপর বলছি। কক্রোচ জনতা পার্টিকে বলবো, আপনারা এক দফা এক দাবি, মোদি তুই কখন যাবি, এই স্লোগানের সামনে নিয়ে আপনারা আন্দোলনে থাকেন। আমরা বাংলাদেশের মুক্তিকামী জনগণ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্মিলিতভাবে মোদিকে লাল কার্ড প্রদর্শন করছি। আচ্ছা মোদিজি, আপনি কবে থেকে ফুটবল খেলছেন? আর ফুটবল খেললেও এমন কেন ফাউল করছেন যে লাল কার্ড দেখতে হচ্ছে আপনাকে? অফ সাইডে গোল করছেন সেটা মেনে নেওয়া যায়, কিন্তু এই যে ফাউল করছেন এগুলো কিন্তু খুব বাজে জিনিস। বাংলাদেশ আপনাকে লাল কার্ড দেখিয়েছে, আপনি আর খেলতে পারবেন না। আমি একটা কথা ভাবি, এ শালাদের খাওয়া হয় না ভালো করে, দেশে দুর্ভিক্ষ চলে, এরা আমাদের দেশ নিয়ে এত কেন মাতব্বরি করতে যায় আমি বুঝতে পারি না। হিন্দু মুসলমান সবাই মিলে, আরে দীপু দাসের যখন মেরেছিল কোথায় ছিল এরা কোথায় ছিল? আমাদের দেশে। আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই সব ঠিক আছি আমাদের দেশে, আমাদের নিয়ে তোদের অত চিন্তা করতে হবে না। নিজেদের দেশ বিক্রি হয়ে যাচ্ছে সেই চিন্তাটা কর, আমাদের দেশ নিয়ে তোদের চিন্তা করতে হবে না, ঠিক আছে? আমরা আমাদের জায়গায় খুব ভালোই আছি, আর আমাদের স্টুডেন্টদের নিয়ে তোদের অত চিন্তা ভাবনা করতে হবে না, ঠিক আছে? তাই বলছি, আমাদের গাঁড়ে কাটি করতে আসিনি, এমন গাঁড়ে কাটি করে দেবো, ওই গাঁড়ে নিয়ে আর কোথাও যেতে পারবি না। বাংলাদেশ, পাকিস্তান, চীন, কিছু কিছু দেশ আছে, আমাদের দেশে কিছু হলে এরা বড় বড় র্যালি বের করবে, এরা সব করবে। আরে আমাদের দেশ, আমাদের চিন্তাভাবনা আছে কে কী করবে না করবে, স্টুডেন্টদের নিয়ে কি করতে হবে না করবে সেটা অবশ্যই ওপর মহল চিন্তাভাবনা করবে। তোদের অত চিন্তা করতে হবে না ভাই, নিজেদের দেশটা কীভাবে বাঁচাবি সেই চিন্তাটা কর, ঠিক আছে? নিজের দেশটা আগে বাঁচা, তারপর আমাদের চিন্তা করবি। বোকা ছেলে।